চাষী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন আপনার এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে 2026 সালে শক্তি ফাউন্ডেশন ফর ডিস উইমেন। তো তারা কিন্তু প্রায় বারোশোর মতো আপনার বিনা অভিজ্ঞতা মিলে সম্পূর্ণ এইচএসসি পাশে আপনার কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করব। মাইক্রো ফাইন্যান্স অফিসার পদে স্নাতক পাশে। তো আপনার কত তারিখ, কিভাবে, কার বরাবর, কত তারিখে আবেদন করবেন, কত টাকা বেতন, বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোকে আপনার আলোচনা করব। তো আলোচনা করার আগে আপনারা যারা কেরিয়ার করতে যাচ্ছেন কর্মসূচি ইয়াতে আপনার এনজিও সেক্টরে, তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা, এটা কিন্তু গত আপনার শুক্রবার দৈনিক প্রথম আলোর মাধ্যমে তারা এই শক্তি ফাউন্ডেশন ফর ডিস, যেটা আমরা শক্তি ফাউন্ডেশন বলা হয়, তারা এই করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিস অ্যাওয়ার্ড বা স্ট্যান্ডার্ড উইমেন। আপনি কি সততা ও পরিশ্রমের মাধ্যমে ক্যারিয়ার করতে চাচ্ছেন? তাহলে যোগ দিন আমাদের সাথে, আপনাকেই খুঁজছি আমরা। শক্তি ফাউন্ডেশন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যারা আপনার এমআরএ সনদ প্রাপ্ত তাদের। তো তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের কার্যক্রম আছে। তো এখানে তারা লিখতেছে, তো এখানে যে বলতে তাদের বিভিন্ন জেলায় করার জন্য, ব্রাঞ্চ খোলার জন্য ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এই জেলাগুলোতে তারা কিন্তু করতে যাচ্ছে, নতুন শাখা খুলতে যাচ্ছেন। তার জন্য তারা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো প্রথমে যেটা আছে মাইক্রো ফাইন্যান্স অফিসার। ন্যূনতম স্নাতক পাস হতে হবে। এখানে আবেদন করতে গেলে আপনাকে স্নাতক সমমান ডিগ্রি পাস হতে হবে। সর্বনিম্ন 25 থেকে 35 বছর পর্যন্ত হতে হবে। অভিজ্ঞতা প্রয়োজন নেই। পদ সংখ্যা 100 জন। এখন অনেকে বলতে ভাই এইগুলো আটো এইচডি করে, ভাই এগুলো তো আমাদের পেপার থেকে সংগ্রহ করা। তার জন্য আমরা এখান থেকে এত পরিমাণ এইচডি কোয়ালিটির পাওয়া যায় না। হ্যাঁ, তো 1,000 জন নিবে। এখানে তারা যে 7,000 টাকা, এখানে যে প্রশিক্ষণ ভাতা ও সপ্তাহে, তো এখানে দিয়ে দিচ্ছে আপনার 7,000 টাকা থাকা ও খরচ সংস্থা বহন করবে 3 সপ্তাহের জন্য। তারপর ন্যূনতম মাসিক বেতন এখানে 22,000 টাকা ধরবে আপনি শিক্ষানবিশকালে মাসিক বেতন, এবং স্থায়ী করার পর বেতন হবে 27,500 টাকা। 27,500 টাকা হবে। মোটর সাইকেল ব্যবহার করলে অতিরিক্ত আরও 2500 টাকা যুক্ত হবে। তাছাড়া স্থায়ী করার পর অতিরিক্ত হিসাবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী পারফরমেন্স এর ভিত্তি করে মাসিক স্টার ইনসেনটিভ 3,000 টাকা এবং সাধারণ ইনসেনটিভ 2,000 টাকা প্রদান করা হবে। এই একটা ক্যাটাগরি। আর 2 নম্বর যেটা আছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, জুনিয়র অ্যাকাউন্টেন্ট স্নাতক সমমান ডিগ্রি হতে হবে, অনার্স কমপ্লিট করা। আপনার এইচএসসি এবং এইচএসসি তো অবশ্যই বাণিজ্যিক বিভাগ থাকতে হবে। সর্বোচ্চ বয়স 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয়, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যদি শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে ইআরপি অফিস অ্যাপ্লিকেশন সমূহের দক্ষতা থাকতে হবে। হ্যাঁ, পদ সংখ্যা 200 জন নিবে। এটা হচ্ছে 3 সপ্তাহে আপনার প্রশিক্ষণকালীন ভাতার জন্য 7,000 টাকা দিবে, এবং থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে, সংস্থা বহন করবে। এটার জন্য আপনাকে শীতকালীন বেতন দেবে 21,000 টাকা, এবং স্থায়ী করার পর বেতন হবে 26,000 টাকা। সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোডের ভিত্তি করে কর্মীর মাসিক অ্যালাউন্স বাবদ 3,000 টাকা, হ্যাঁ 3,000 টাকা তারা প্রাপ্য পাবেন। তারপর এখানে আরেকটাই আছে তাদের হেলথ প্রোগ্রামের জন্য। তো এখানে 1 এবং 2 নং পদের জন্য নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ 3 সপ্তাহ ট্রেনিং অফিসার হিসেবে প্রশিক্ষণ থেকে হাতে কলমে কাজ শিখবে। উক্ত প্রশিক্ষণে সন্তোষজনকভাবে সম্পূর্ণ হলে 6 মাসের জন্য শিক্ষানবিশ হিসাবে আপনাকে সংস্থায় নিয়োগ প্রদান করবে। শিক্ষানবিশকাল শেষে কর্মদক্ষতার মূল্যের ভিত্তিতে আপনাকে স্থায়ীকরণ হবে। আর এখানে আছে হেলথ তাদের হেলথ প্রোগ্রামে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক্যাল নারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। কোনো স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট হতে কমপক্ষে 4 বছর মেয়াদি এমএটিএস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে। 3 বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন হতে হবে। সর্বোচ্চ বয়স 35। আপনার এমএসটি আছে 30 জন নিবে। এটা 20,000 টাকা মাসিক বেতন ধরবে। তো 1 নং এখানে তাদের ইয়াগুলো আছে, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো এগুলো আছে, এগুলো আপনারা করতে পারবেন, এই দেখে নিয়ে পড়বেন, তারপর সবকিছু জানতে পারবেন। তো এখানে 1 এবং 2 নং পদের জন্য নির্দিষ্ট জেলাসমূহে কর্মরতের জন্য আপনার 1,500 টাকা, স্ট্যাটিস রিজনাল এরিয়ার
অ্যালাউন্স প্রদান করা হবে। সংস্থার পলিসি অনুযায়ী 750 থেকে 2500 টাকা, নিজ জেলা ব্যতীত কর্মস্থলের দূরত্ব অনুযায়ী নারী কর্মীদের প্রত্যেককে সংস্থা হতে 1200 টাকা সুরক্ষা ভাতা, বৈশাখী ভাতা সহ উৎসব ভাতা, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো এগুলো আছে। 1 এবং 2 নং পদের জন্য 15,000 টাকা জামানত দিতে হবে। এটা তারা লিখে দিচ্ছে। আবেদন করার শর্তাবলী: আগ্রহী প্রার্থীকে যোগ্য পূর্ণাঙ্গ জীবনোত্তর শক্তির ওয়েবসাইট কেরিয়ার পৃষ্ঠায় যাতায়াতের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী 7ই জুন 2026 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এরা কিভাবে আবেদন করবেন এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে কিন্তু আবেদনটা করে নিতে পারবেন খুব সহজেই শক্তি ফাউন্ডেশনের। আর তো আবেদন করার শর্তাবলী এখানে তো তারা বলেছে আগামী 7ই জুন 2026 তারিখের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। তারপরে এই মাধ্যমে আবেদন করতে পারবেন। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের যোগ্য 1 নং পদের জন্য মাঠ পর্যায়ে মোটরসাইকেল বা স্কুটি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে মোটরসাইকেল বা স্কুটি চালানোর পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। 1 নং পদের জন্য 1 নং পদের প্রার্থীদের জরিপখালি এটা এই কাজগুলো করতে হবে আপনাদের। ছাত্রছাত্রীরা আবেদন করার প্রয়োজন নেই। হ্যাঁ, এই নাম্বার থেকে আপনাদের শক্তি মেসেজ দিবে তারা। মেসেজ দিলে সেখান থেকে এছাড়া বাড়তি অতিরিক্ত লেনদেন করিবেন না। উৎস: দৈনিক প্রথম আলো, 8ই মে। নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন, ডিসঅ্যাডভান্টেজ উইমেন, এটা তার বিজ্ঞপ্তি বসে। বাড়ি শক্তি ভবন, বাড়ি নাম্বার 4, রুট নম্বর 1, মেইন রোড, ব্লকে, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা। এই ঠিকানায় বিস্তারিত এটা স্ক্যান করতে পারেন। এটা কিন্তু দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে। টোটাল 1230 জন একটা বিজ্ঞপ্তি। হ্যাঁ, তো এরকম এটা ছিল, এটা দৈনিক প্রথম আলোর মাধ্যমে তারা এটা প্রকাশ করছে। তো এটাতে কিন্তু আপনার সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন শক্তি ফাউন্ডেশনের। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ ভালো থাকেন।